আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো গ্রিন চিকেন মোমোস। আর এই মোমোসটা তৈরি করা খুবই সহজ এবং মোমোটা একদম নরম থাকবে, ভিতরে হবে সফট অ্যান্ড জুসি। সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। মোমোসটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পালং শাক নিয়েছি এক আটি, আর এটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এটাকে সেদ্ধ করে নেব 2 মিনিট, মানে এটার কালারটা ঠিক রেখে জাস্ট এটাকে একটু সেদ্ধ করে নেওয়া। আর সেদ্ধ করা হয়ে গেলে ঠান্ডা করে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটার যে পানিটুকু আছে এটুকু রাখতে পারেন, আবার কেউ চাইলে শুধু শাকটাকে ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমার এটা সেদ্ধ হয়ে গেছে, আমি ব্লেন্ড করে নিয়েছি। হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1.25 কাপ ময়দা আর লবণ পরিমাণ মতো দিয়ে আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি 1 কাপ ময়দা নেন সেই ক্ষেত্রে কিন্তু হাফ কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। এতে করে কিন্তু মোমোসটা খেতেও ভালো লাগে, ঠান্ডা হয়ে যাওয়ার পরও মোমোটা সফট থাকে। আর এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু শাকের পরিবর্তে কুসুম গরম পানিটা ব্যবহার করতে পারেন। কুসুম গরম পানি যদি আপনি ব্যবহার করেন এতে করে মোমোটা কিন্তু শক্ত হয়ে যাবে না, নরম থাকবে। এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর যে শাকটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা অল্প অল্প দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এই ডোটা অতিরিক্ত সফট করা যাবে না। এটা যদি অতিরিক্ত সফট হয়ে যায় এতে করে কিন্তু আপনার মোমো শেপটা ভালো আসবে না। সুতরাং আপনাকে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে যেটা দিয়ে আপনি খুব সুন্দর করে মোমো শেপটা দিয়ে নিতে পারবেন এবং মোমো শেপটা আপনি যেভাবে দিবেন সেভাবেই থাকবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে ডোটা কতটা সুন্দর হয়েছে। আর উপরে একটু তেল দিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে মোমোটা তৈরি করবেন। মোমোর পুরটা তৈরি করার জন্য আমি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি আর হাত দিয়ে কিমা করে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার করে নিতে পারেন, কিন্তু আপনি যদি ব্লেন্ডারে করেন সেক্ষেত্রে কিন্তু পালস করে করে কিমাটা করে নেবেন। একদম মিহি কিমা করা যাবে না, একটু দানাদার কিমা তৈরি করে নিতে হবে। আর আমি হাত দিয়ে করে নিচ্ছি। হাত দিয়ে কিমাটা করে নিলে সবচেয়ে ভালো হয়, এতে করে কিন্তু মোমোসটা জুসি হয়, চিকেনটা আর কি ভিতরে জুসি থাকে। একটু দানাদার কিমাটা করে নিতে হবে, ঠিক আমি যেমনটা করে নিয়েছি। এটার সাথে যে উপকরণগুলো আরও ব্যবহার করছি সেটা হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কলি, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে কিন্তু আজকে মোমোসটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পাউডার। এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আদা পাউডার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। হাফ চা চামচ আদা পাউডার আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর লবণ পরিমাণ মতো, সয়া সস 1 চা চামচ দিয়ে দিয়েছি। আরও অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজ কলি। দেখতে পাচ্ছেন আমি কতটুকু করে কেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু গাজরও এখানে অ্যাড করতে পারবেন, তবে একটু মিহি কুচি করে নিতে হবে। আপনারা চাইলে আদা রসুনের পেস্টটাও এখানে ব্যবহার করতে পারবেন। এই বাটারের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেই বাটারের রেসিপিটা দেখে নিতে পারেন। আর শর্ট ভিডিওতে কিন্তু এই বাটারের রেসিপিটা আমি দিয়েছি। আর এই মোমোসের মধ্যে কিন্তু অবশ্যই বাটারটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু ভিতরে টেস্টটা অনেক ভালো আসে, মোমোটাও সফট হয় এবং জুসি হয়। তো বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি। পরিমাণ মতো বাটার নিয়ে নিলেই হবে, যতটুকু আপনি তৈরি করতে চাচ্ছেন সে অনুপাতে নিয়ে নেবেন। আর বাটারটা গলিয়ে নেওয়ার পর এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এই মোমোটা তৈরি করে একবার খেয়ে দেখবেন, এটার স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না, এটা এতটাই টেস্ট। মোমোর এই পুরটার মধ্যে লবণ কম না বেশি হয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য অল্প একটু পুর প্যানের মধ্যে উল্টে পাল্টে নিয়ে আপনি একটু মুখে দিয়ে চেক করে নিতে পারেন লবণটা কম হয়েছে না বেশি হয়েছে। আমার এখানে লবণ কম হয়েছে, সেজন্য আমি আর একটু লবণ আর একটু সয়া সস দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে বাটারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু তেলটাও ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার ঘরে স্টিমার না থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই মোমোগুলোকে স্টিম করে নেবেন সেটার প্রসেসটাই শেয়ার করতে যাচ্ছি। আমি আজকে রাইস কুকারে কিন্তু এগুলোকে স্টিম করে নেব, সেজন্য আমি তেল ব্রাশ করে নিয়েছি। রাইস কুকারের যে স্ট্রেনারটা থাকে আরেকটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি মাঝখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যেন মোমোগুলো আমি খুব সহজেই উঠিয়ে নিতে পারি। আপনার স্টিমার ছাড়াও কিন্তু ওগুলোর মধ্যে দিয়ে আপনি সুন্দর করে স্টিম করে নিতে পারবেন।
রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে আর এইটা বসিয়ে দিয়ে তারপর কিন্তু আপনি স্টিম করে নিলে আপনার মোমোসটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে। এটার জন্য আর ঝামেলা পোহাতে হবে না। 30 মিনিট পর আমি ডোটাকে এখন আরেকটু ভালো করে মথে নিয়ে তারপর লেচি কেটে মোমোসটা তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু এই মোমোসটা খেতে দারুণ লাগে এবং সুন্দর একটা শাইনিং আসে, তৈরি করতেও সহজ হয়ে যায়, মোমোর শেপটা দিতেও অনেক সহজ হয়। ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে আরেকটু বড় বা আরেকটু ছোট করে নিতে পারেন। আর বড় একটা রুটি তৈরি করে আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে তারপর মোমোটা তৈরি করে নিতে পারেন। আমি আজকে যে শেপটা তৈরি করে দেখাচ্ছি সেটাই যে করতে হবে এমনটা না, আপনাদের পছন্দ মতো আপনারা শেপটা করে নিতে পারেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যেইভাবে আমরা শাড়ি পরলে কুচি দেই ঠিক সেভাবে করে এরকম ধরে ধরে কুচিটা দিয়ে নিতে পারেন। যে কোনো শেপে আপনারা তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। আরও একটা শেপ আমি দেখাচ্ছি। আর এই মোমো রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, ঠিক এরকমটা থাকবে, সেটাও খেয়াল রাখবেন। আর দুই পাশ থেকে টেনে এনে মাঝখানে একটু লাগিয়ে দিয়ে তারপর কিন্তু দুই দিক দিয়ে চাপ দিলে এরকম একটা পুতলি হয়ে যাবে। তাই অল্প অল্প করে মোমোর শিটের মধ্যে আপনি পুরটা দিয়ে যে কোনো শেপে মোমোসটা তৈরি করে নিতে পারেন। এই মোমোগুলোকে অনেক দিন পর্যন্ত আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন। মোমোগুলো তৈরি হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ফাঁকা ফাঁকা করে রেখে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। এটা যখন শক্ত হয়ে যাবে একটা জিপলক ব্যাগে অথবা বক্সে করে আপনারা সেটা ফ্রোজেন করে রাখতে পারবেন। আর এটা 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকবে। আর মোমোগুলো তৈরি হয়ে গেলে আমি এখানে স্টিম করে নিচ্ছি। যে স্ট্রেনারটা বসিয়ে দিয়েছিলাম এটার মধ্যে তেলটা ব্রাশ করে সেটার মধ্যে আমি মোমোটা দিয়ে দিয়েছি। আর এটা 10 থেকে 12 মিনিট স্টিম করে নিলেই কিন্তু মোমোটা একদম তৈরি হয়ে যাবে। আমার এই মোমোগুলো কিন্তু হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। স্টিম করার পরেও কিন্তু আপনি এই মোমোগুলোকে ফ্রোজেন করে রাখতে পারবেন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। রাইস কুকারের মধ্যেও কিন্তু আমি মোমোগুলো দিয়ে দিয়েছি স্টিম করার জন্য। এখানেও কিন্তু 10 থেকে 12 মিনিট সময় লাগবে স্টিম হতে। স্টিমার ছাড়া কত সুন্দর করে মোমোগুলোকে স্টিম করে নেওয়া যায় সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই মোমোগুলোকে ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করছি যে এই মোমোগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না। যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই মোমোর রেসিপিটা দেখেছেন তারা যদি একদম এই রেসিপি অনুযায়ী আপনার মোমোটা তৈরি করেন আপনাদের মোমোটা একদম পারফেক্ট হবে, খেতেও দারুণ লাগবে। আপনারা একবার তৈরি করে দেখবেন। আজকের এই রেসিপিটা যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি প্যানে। 1.5 টেবিল চামচ চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্সের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। সাদা তিল 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি। ইনস্ট্যান্ট একটা চিলি সস তৈরি করে নিচ্ছি এই মোমোসটাকে খাওয়ার জন্য। লেবুর রস 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ। সয়া সসে লবণ থাকে, সেক্ষেত্রে আপনি লবণটা পরিমাপ করে দিবেন। রসুন কুচি পরিমাণ মতো। এটার মধ্যে যদি আরও একটু ঝাল খেতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। আর এটা কালারটা আরও একটু ভালো আসার জন্য আমি মরিচের গুঁড়া সহ তেলটাকে আরও গরম করে এটার সাথে অ্যাড করে দিয়েছি। চিলি ফ্লেক্সটা কিন্তু আপনার ঘরেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই, সেই রেসিপিটা একটু দেখে নেবেন। আর এটাকে আরও কালারফুল করতে চাইলে কিন্তু ঝালটাকে একটু বাড়িয়ে দিয়ে এই চিলি সসটাকেও তৈরি করে নিতে পারেন। এই মোমোগুলোকে গরম গরম খান আর এনজয় করুন। পালং শাকের মোমো কখনো খেয়ে না থাকলে সেটা আজই তৈরি করুন। এটা যে কত টেস্ট আপনি তৈরি করার পরেই বুঝতে পারবেন। বাজারে অনেক পালং শাক এখন পাওয়া যায়, আর আপনি চাইলে এই পালং শাকটাকে আমি যেভাবে করে 2 মিনিট সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আপনি চাইলে পালং শাকটাকে এভাবে ব্লেন্ড করে নিয়ে সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে আপনি এরকম মোমো তৈরি করে নিতে পারবেন বা যে কোনো পছন্দের রেসিপি তৈরি করতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনি চাইলে এরকম করে বেশি করে পালং শাকের মোমোটা তৈরি করে নিতে পারবেন। যেই মোমোগুলোকে স্টিম করে নেওয়ার পর ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। এটা ডিপ ফ্রিজে রাখার পরেও কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়নি।
সুতরাং আপনারা চাইলে কিন্তু এরকম অনেক মোমো তৈরি করে ফ্রোজেন করতে পারেন, আর সেটা আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। এই রেসিপিটা ফলো করে যদি আপনারা মোমোটা তৈরি করেন, এতে করে কিন্তু মোমোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম থাকবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।